আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আচ্ছা, আজকে আমরা প্যাসিভ ক্লাস করতে আসছি, তাই না? আচ্ছা, প্যাসিভ শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? নিষ্ক্রিয়। আচ্ছা, নিষ্ক্রিয় মানে এখানে কে নিষ্ক্রিয়? সাবজেক্ট নিষ্ক্রিয়, রাইট? মানে যে কাজটি করবে সে। এক কথায় ভার্বকে, বাংলা বাক্যের ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় তাহলে সে বাক্যটি অ্যাক্টিভ, আর যদি পাওয়া না যায় তাহলে সে বাক্যটি প্যাসিভ। আচ্ছা, তাহলে যদি উত্তর পাওয়া না যায় তাহলে তো আমাদের সাবজেক্ট লাগবে, তাই না? তখন ওই ভার্বকে কাকে বা কে দিয়ে প্রশ্ন করার পরে যা পাবো সেটি হবে প্যাসিভ বাক্যের সাবজেক্ট, আর তা দিয়েই বাক্যটি শুরু করে দিতে হবে। আর ইংরেজিতে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট পরবর্তী একটা বি ভার্ব লাগবে। বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিং, তাই না? আচ্ছা, এই বি ভার্ব গুলো পরবর্তী যে ভার্বটা আসবে সেটি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আবার বলি, ইংরেজিতে চেনার উপায় হচ্ছে সাবজেক্ট পরবর্তী বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই সেই বাক্যটি নিঃসন্দেহে কি প্যাসিভ। যদি উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এখন যদি প্রশ্ন করি কে করেছিল প্রতিষ্ঠিত, বাক্যের মধ্যে আছে? নাই। কারা করেছিল? নাই। কিন্তু কি প্রতিষ্ঠিত হয়েছিল? ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং বাংলা বাক্যের সাবজেক্ট হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েই বাক্যটি শুরু করতে হবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এখন পরবর্তীতে বাক্যের রুল অনুযায়ী কি আসবে? বি ভার্ব। এখন ঢাকা ইউনিভার্সিটির সাথে বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর কোনটা আসবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং টেন্সের উপরে, তাই না? ঢাকা ইউনিভার্সিটি একটি, সুতরাং সিঙ্গুলার, আর বাক্য টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স। 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এর জন্য হবে কি ওয়াজ। তাহলে ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ। আর রুল অনুযায়ী আসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে প্রতিষ্ঠিত ইংরেজি হচ্ছে প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ। তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হলে হবে এস্টাবলিশড। কেমন? আচ্ছা, আর হচ্ছে ইন 1921। তাহলে পুরো বাক্যটা দেওয়া হলো কি ঢাকা ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড ইন 1921। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এভাবে করে আমরা যে কোনো বাংলা বাক্যকে বাংলা থেকে ইংরেজি করতে পারবো। যেমন বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর চিংড়ি রপ্তানি করা হয়। কে করে? নাই, জানি না, জানলেও বলবো না। কারা করে তাও নাই, কিন্তু কি করে? চিংড়ি মাছ রপ্তানি করে, তাই না? চিংড়ি মাছ ইংরেজি কি? শ্রিম্পস। আচ্ছা, একটি চিংড়ি নাকি অনেক চিংড়ি? অনেক চিংড়ি ইংরেজি কি? আ লট অফ শ্রিম্পস। আচ্ছা, রপ্তানি করা হয়। আচ্ছা, হয় মানে কি প্রেজেন্ট টেন্স, তাই না? তার মানে বি ভার্ব হিসেবে এম, ইজ, আর আসবে। আচ্ছা, এখন যেহেতু অনেকগুলো চিংড়ি সুতরাং কি আসবে? আর। A lot of shrimps are রপ্তানি করা ইংরেজি কি? এক্সপোর্ট। এক্সপোর্টের পাস্ট পার্টিসিপল ফর্ম কি? এক্সপোর্টেড। তাহলে a lot of shrimps are exported পৃথিবীর বিভিন্ন দেশে in different countries of the world। একই ভাবে এই দোকানে, মনে করেন এই দোকানে মিষ্টি বিক্রি করা হয়। কে করে? নাই। কারা করে? নাই। কি করে? মিষ্টি। তাহলে মিষ্টি ইংরেজি কি? Sweets. Sweets are sold in this shop, in this store বা shop. ঠিক আছে? This is how you can make a lot of passive sentences. Thank you. Bye.